আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা ভাই বোনেরা একসঙ্গে ঘুরতে পেরেছি। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি তানিয়ার বাবার বাড়ি মুর্শিদাবাদে। তো ওই কারণে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমাদের মা আব্বুরা বিদায় জানাচ্ছিলেন এবং ড্রাইভার কাকুকে বললেন সাবধানে যাবে তোমরা। তারপর নিভানের সঙ্গে এখানে লাস্ট ওর নানু নানিমা দেখা করে নিচ্ছিল। তো এবারে আমরা ধীরে ধীরে রওনা দেব, আমাদের অনেক দূরের রাস্তা যেতে হবে। তারপর সবাইকে বাইক করে আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকে জিভা ও রনি আঙ্কেলের কোলে খুব আরাম করে বসে আছে। আর এদিকে আমাদের আনহা বেবিটা তো খুব খুশি, কত নিউ নিউ পোজ দিচ্ছে, হাসছে। আর আমার ছেলেটা রাজারহাট পার হতে ঘুমিয়ে পড়লো। খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমরা। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, এত লংয়ে বাচ্চাদের নিয়ে বেরোলাম। যাই হোক, অভিজ্ঞতাটা খুবই ভালো, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি আমাদের। তারপর এখানে আমরা কৃষ্ণনগর হাইওয়ের ধারে একটু নেমেছিলাম চা খাওয়ার জন্য, আর যে যা খেতে চাই সেটা খাওয়ার জন্য। আর এখানে আমার ভাই বোনেরা অলওয়েজ হাজির তাদের ভাগনা ভাগ্নিকে লক্ষ্য রাখার জন্য। তারপর তানিয়া জিভাকে নিয়ে যাচ্ছে একটু ফটোশ্যুট করানোর জন্য। তানিয়ার সাথে আমার খুব অল্প দিনের পরিচয়, কিন্তু যতটুকু মিশেছি একবারের জন্য মনে হয়নি যে খুব অল্প দিনের পরিচয় আমাদের। খুব মিষ্টি একটা মেয়ে, আমার খুব ভালো লাগে ওকে, আর ও আমাকে খুব পছন্দ করে, খুব সম্মান করে দিদি হিসেবে। তানিয়া হচ্ছে আমাদের এখন আর একটা বোন, আর ও নিভান জিভা আনহাকে খুব ভালোবাসে। আর আমার নিভান জিভাও ওদের তানিয়া মামামকে খুব পছন্দ করে, ভালোবাসে। আর কাজিনরা সবাই মিলে একসঙ্গে পেছনের সিটে বসে যাওয়ার মজাটাই আলাদা, এটা সবাই ফিল করতে পারে না। তো আমরা অনেক ইয়ার্কি মারতে মারতে যাচ্ছি। তারপর আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম আমরা ঘুরতে যাওয়ার জন্য। আর মুর্শিদাবাদে এখনও অনেক ঠান্ডা আছে, কলকাতার তুলনায় ঠান্ডা বেশিই আছে। রাজহাঁসগুলোকে এত সুন্দর লাগছে, জিভা দেখছে কিন্তু ভয়ও পাচ্ছে। তারপর আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, আমাদেরকে লালবাগ যেতে হবে। আর ওদিকে নিভান আমাকে বলছিল আমি রাজার বাড়িতে ঘুরতে যাব। এসো এসো জিভা এসো। তারপর আমরা বোনেরা সবাই একটা গাড়িতে উঠে পড়লাম। আর এটা হচ্ছে তানিয়ার ভাই রাজা, আর পেছনের গাড়িটায় আমাদের ভাইরা আসছে। গাড়ি নিয়ে যেও না নিভান। প্রথমে আমরা চলে এসেছি কাটরা মসজিদ, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি কাটরা মসজিদ।
এই সুড়ঙ্গগুলো নবাবদের গুপ্ত রাস্তা হিসেবে ব্যবহৃত হতো। এবার আমরা যাচ্ছি কাঠগোলা বাগান। চলো, কোথায় নিয়ে যাবে? আর এদিকে আমার ছেলে এত বড় হয়ে গিয়েছে যে ও আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে। এখন কানেক্ট হয়ে গিয়েছে, আরেকটা নদীর সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে। এটি হচ্ছে সুড়ঙ্গ পথ, গুপ্ত রাস্তা। চলো সামনে সামনে চলো। এই এদিকে, এইদিকে এসো, সোজা চলো। এইদিকে এইদিকে। এবার চলে এসেছি মুর্শিদাবাদের আরো একটি বিখ্যাত জায়গায়। এটি হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। অদ্ভুত সুন্দর এই প্রাসাদটি, কিন্তু এই প্রাসাদের ভিতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই জন্য অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। এই দেখো কত সুন্দর মাছ, মাছগুলো দেখো। এই প্রাসাদের সামনে আছে অনেক বড় একটা পুকুর, আর পুকুরের জলে আছে রং বেরঙের বড় বড় মাছ। এরপর আমরা চলে এলাম হাজারদুয়ারি। মুর্শিদাবাদের সেরা আকর্ষণ হলো হাজারদুয়ারি প্যালেস। প্যালেসের ঠিক উল্টো দিকে এই ইমামবাড়াটি হলো নিজামত ইমামবাড়া। 1847 সালে নবাব নাজিম মানসুর আলী খান ফেরাদুন জাহ এটি তৈরি করেন।